যারা ক্লাস 8-এ পড়ছো তোমাদের প্রথম যে ইউনিট টেস্ট রয়েছে সেই ইউনিট টেস্টে অঙ্ক থেকে পুরো সিলেবাসটা তোমাদের আমি দেখাবো। এই অধ্যায়গুলো এবার তোমাদের পরীক্ষায় আছে ইউনিট টেস্টে, সেই অধ্যায়গুলো থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সমস্ত বিষয় এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি দেখাবো। সুতরাং এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবে, ঠিক আছে। সবার প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের প্রথম ইউনিট টেস্টে কয়টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি রয়েছে পূর্ব পাঠের পুনরচনা, এই অধ্যায়টিকে তোমাকে এবার অঙ্ক করতে হবে। দ্বিতীয় অধ্যায়টিতে রয়েছে পাইচিত্র, এই পাইচিত্র থেকে তোমাদের অঙ্ক আসে, তোমরা অনেকে হয়তো করে নিয়েছো এগুলো। মূলত সংখ্যা ধারণা রয়েছে 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর অধ্যায়টি রয়েছে বীজগণিতের সংখ্যামালা গুণ ভাগ, এবং 5 নম্বর চ্যাপ্টারটি রয়েছে ঘনফল নির্ণয়, এবং 6 নম্বর চ্যাপ্টারটি রয়েছে পুরোকোণ, সম্পূরকোণ এবং সন্নিহিত কোণ। এই 6টি অধ্যায় কিন্তু তোমাদের এবার প্রথম ইউনিট টেস্টে রয়েছে, ঠিক আছে। কোনো স্কুলে বন্ধুরা বলে রাখি যে 2-1টি চ্যাপ্টার এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। সেটা তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা যে স্কুলে পড়ছো সেই স্কুলে অবশ্যই একবার সিলেবাসটা মিলিয়ে নিবে, অর্থাৎ তোমাদের প্রথম ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো রয়েছে সেটা একবার মিলিয়ে নেবে। মূলত এই 6টি চ্যাপ্টার প্রত্যেকটা স্কুলেই রয়েছে, তারপরে এদিক ওদিক আরও 2-1টা চ্যাপ্টার থাকতে পারে, ওকে। তাহলে এই হলো তোমাদের এবার প্রথম ইউনিট টেস্টের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো। চলো আমরা এবার দেখবো যে এই অধ্যায়গুলো থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা পেজ নাম্বার বার করবে, পেজ নাম্বার হচ্ছে 12 পেজ বার করবে প্রথম অধ্যায় থেকে। এই 12 পেজে দেখবে যে সরল করি যে অঙ্কটা রয়েছে, এই যে কয়েকটি অঙ্ক রয়েছে 1, 2, 3, 4, 5, এই 5টা অঙ্ক খুব ভালো করে পড়বে। এই 5টা অঙ্কর মধ্যে যে কোনো একটি অঙ্ক কিন্তু তোমাদের এবার পরীক্ষা হলে হবে, ওকে। তো এই 5টি করবে পেজ নাম্বার 12 থেকে প্রথম অধ্যায় থেকে। তারপরে চলে আসবে 9-এর এই যে সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো করতে হয়, এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 2 নম্বর অঙ্কটা এবং হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। 2 এবং 4 ভালো করে করবে। কেউ যদি সবগুলো করতে পারো তার জন্য তো একেবারেই বেটার, কিন্তু 2 এবং 4 নম্বর অঙ্কটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। 9 দাগের 1 নম্বর অধ্যায় থেকে। পরে আমরা এই অধ্যায় থেকে দেখবো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, দাগ নম্বর হচ্ছে 11 থেকে যে অঙ্কগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। এবার 2 নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখবে, 4 নম্বর অঙ্কটা, 5 নম্বর এবং 9 নম্বর অঙ্কটা দেখবে, এবং এদিকে দেখবে হচ্ছে 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এই কয়েকটি অঙ্ক ভালো করে দেখবে উৎপাদকের বিশ্লেষণ থেকে। পরে আমরা দেখবো হচ্ছে 13 দাগের অঙ্ক হচ্ছে বি নম্বরটা এবং হচ্ছে ডি নম্বরটা অবশ্যই ভালো করে দেখে যাবে। তারপরে এখান থেকে আমরা দেখব হচ্ছে 16 দাগের যে অঙ্কটি রয়েছে সমাধান করি, সেই সমাধান থেকে 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। বিগত বছরগুলিতেও কিন্তু দেখা গেছে বিভিন্ন স্কুলে থেকে বিভিন্ন রকম প্রশ্ন হয়, তাদের মধ্যে দেখা গেছে যে এই সমাধান করি 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটা বেশ স্কুলে কিন্তু দিয়েছিল। সুতরাং 3 নম্বর 4 নম্বরটা অবশ্যই ভালো করে করবে। এছাড়াও যে অঙ্কগুলো রয়েছে অবশ্যই তোমাদের ক্লাসে স্কুলে বা হচ্ছে তোমরা যারা যেখানে প্রাইভেট টিউশন পড়ছো তার সাজেশনে যদি থাকে বাকি অঙ্কগুলো কিন্তু অবশ্যই ভালো করে নেবে, ঠিক আছে। দেখো পরে আমরা এই অধ্যায় থেকে দেখবো হচ্ছে 20 পেজ বার করবে। সেই 20 পেজের যে 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখবে। যে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার হচ্ছে DC কত 5.6 সেমি, এটা হচ্ছে জ্যামিতি প্রশ্নের মধ্যে পড়ছে। সুতরাং এই 6, 7 এবং 9 এবং 10 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে। প্রথম অধ্যায় থেকে এই অঙ্কগুলো যেগুলো দেখালাম খুব ভালো করে পড়বে, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। চলো এরপরে আমরা দেখবো হচ্ছে অধ্যায় নাম্বার 2। অধ্যায় নাম্বার 2 হচ্ছে পাইচিত্র রয়েছে। এই পাইচিত্র থেকে কষে দেখি 2 এর তোমরা দেখবে হচ্ছে অবশ্যই ভালো করে দেখবে হচ্ছে 2 নম্বর অঙ্কটা। এই অঙ্কটাকে অনুসরণ করে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। এরপরে অবশ্যই দেখবে হচ্ছে 3 নম্বর, 2 নম্বর 3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষার জন্য, বা বিগত বছরগুলিতে দেখা গেছে যে এই দুটো অঙ্কের মধ্যে প্রায় স্কুলই দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছ, সেই বৃত্তের পার্সেন্টেজ রয়েছে, কীভাবে বার করতে হয় অঙ্কগুলো, আশা করি তোমরা এগুলো পারো, ঠিক আছে। তারপরে এখানে প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্ন অনুযায়ী তোমাকে উত্তরগুলো করে দিতে হবে, ঠিক আছে। 2, 3 ভালো করে করবে, এবং এই অধ্যায় থেকে 4 নম্বর এবং 5 নম্বরটাও ভালো করে দেখে যাবে, ঠিক আছে। পরে বন্ধুরা আমরা দেখব হচ্ছে অধ্যায় নম্বর 3 মূলত সংখ্যার ধারণা। এই মূলত সংখ্যার ধারণা থেকে যে উদাহরণ যে অঙ্কগুলো থাকে বা অঙ্কগুলো যেগুলো করে দেওয়া থাকে প্রয়োগের মতো, সেই অঙ্কগুলো থেকে অবশ্যই তোমাকে 3 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটাও দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে কিন্তু দেয়, ঠিক আছে। পেজ নম্বর রয়েছে 37 পেজ। সেই 37 পেজে যে মূলত সংখ্যা গুণের বিনিময় এবং সংযোগ যে নিয়মটি আছে সেই নিয়ম অনুযায়ী একটা অঙ্ক এখানে দেওয়া রয়েছে, এই অঙ্কটা ভালো করে করবে। এরপরে আমরা দেখব এই অধ্যায় থেকে 39 পেজের দেখব হচ্ছে নিজে করি 3.2, যে এই 1, 2, 3, 4, 5 করে 6টা অঙ্ক দেওয়া আছে, এই 6টা অঙ্ক ভালো করে নেবে, ঠিক আছে।
এরপরে আমরা দেখব কষে দেখি 3 এই অধ্যায় থেকে, অর্থাৎ মূল সংখ্যা ধারণা, পেজ নাম্বার রয়েছে 41। ঠিক আছে, PQ আকারে প্রকাশ করি, এগুলো তোমরা আশা করি জানো। এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে ABCD সমস্ত অঙ্কগুলি কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এগুলো 1 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 1 নম্বর আসবে এগুলো, শুধু ABCDEFG এই অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো ভালো করে দেখে নিবে। ঠিক আছে, কষে দেখি 3-এর এক দাগের অঙ্কগুলো। তারপরে আমরা দেখব হচ্ছে 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, x = -3/8 হলে এর মান খুঁজি। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে করবে 3 নম্বরটা। 4 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে আমাদের, 4 নম্বর অঙ্কগুলো সবগুলো করবে, সোজাই আছে অঙ্কগুলো, তোমরা একবার করলেই পেয়ে যাবে, বা যারা করছো তারা অন্তত জানো যে সোজাই রয়েছে, 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তারপরে 6 দাগের যে অঙ্কগুলো রয়েছে, বিনিময় এবং সংযোগ নিয়ে যেই অঙ্কটা আমরা মাত্র দেখলাম, একটা উদাহরণ তোমাদের যে বললাম, সেই টাইপের অঙ্ক রয়েছে। এখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে দেখে যাবে। এরপরে আমরা দেখব হচ্ছে অধ্যায় নম্বর 4 নম্বর অধ্যায় 45 পেজের যে 2 দাগের অঙ্কগুলো আছে, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, পরপর গুণ করি। ঠিক আছে, এখান থেকে 1 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখে যাবে। ঠিক আছে, 2 দাগের 3 দাগের আমরা এখানে একটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবে, সরল করি 3 দাগের। ঠিক আছে, 3-এর 2 নম্বর অঙ্কটা 45 পেজের অধ্যায় নম্বর 4। এরপরে অধ্যায় নম্বর 4 থেকে আমরা দেখব কষে দেখি 4.2 এর 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই 1 নম্বর অঙ্কটা ভালো করে করবে। তারপরে 4 দাগের ভাগ করি যেটা রয়েছে, A এবং B নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপরে দেখব 5 দাগের B এবং হচ্ছে C নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখে দেবে। এগুলো স্টার মার্ক করা আছে বন্ধুরা। এই অঙ্কগুলো কিন্তু বিগত বছরগুলিতে বিভিন্ন স্কুলে প্রথম ইউনিট টেস্টে কিন্তু আসছিল। ঠিক আছে, সুতরাং সেগুলোও তো তোমাদের সাজেশন হিসেবে দিচ্ছি। এরপরেও আরও কিছু এক্সট্রা তোমাদের দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই করে রাখবে, কারণ তোমাদের পরীক্ষা হলে যেন মিস না হয়। ঠিক আছে, এরপরে 8 দাগের যে অঙ্কটা রয়েছে, ভাগ করে এবং ভাগশেষ লিখি, ভাগফল এবং ভাগশেষ লিখি, সেখান থেকে 8 দাগের 2 নম্বর অঙ্কটা এবং 3 নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপরে বন্ধুরা আমরা অধ্যায় নাম্বার দেখবো হচ্ছে 5 নম্বর অধ্যায়, পেজ নাম্বার হচ্ছে 53 5 নম্বর অধ্যায়টি রয়েছে ঘনফল নির্ণয়। সেই ঘনফল নির্ণয়ের যে 3 দাগের অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো সবগুলো ভালো করে দেখে যাবে। ঠিক আছে, 3 দাগের অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষা হলে। এরপরে আমরা দেখব হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে, এখানে পেজ নাম্বার হচ্ছে 55 পেজ নাম্বারে অঙ্কগুলো দেখবে। এখানে যে অঙ্ক কয়টা রয়েছে, এখানে 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্ক অবশ্যই ভালো করে দেখে নেবে। এখানে 1টি অঙ্ক করাই রয়েছে এবং 3টা অঙ্ক তোমাকে কিছু হেল্প করে দিয়েছে, সেই হেল্প অনুযায়ী করতে হবে। এটা সূত্রের সাহায্যে করতে হবে, a+b হোল কিউবের সূত্র, a+b হোল কিউবের সূত্র অনুযায়ী অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, a+b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3² b + 3ab² + b³। ঠিক আছে, সুতরাং এই পেজটা দেখে নেবে। এরপরে আমরা এই অধ্যায় থেকে দেখব পেজ নাম্বার 57 যে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা ভালো করে করবে, সরল করে যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষা হলে। ঠিক আছে, তোমরা অনেকে ভাবতে হবে যে অঙ্কগুলো করাই রয়েছে, এগুলো হচ্ছে পরীক্ষা হলে দেয় না, এগুলো থেকেই কিন্তু পরীক্ষা হলে অঙ্ক তুলে দেয়। ঠিক আছে, সুতরাং এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। পরে 5 নম্বর অধ্যায় থেকে আরও একটি করে দেওয়া অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 58 দেখবে 8 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ভালো করে করবে। পরে 5 নম্বর অধ্যায় থেকে দেখবো আমরা কষে দেখি 5.2, পেজ নাম্বার হচ্ছে 59 আমরা দেখবো হচ্ছে 2 দাগের যে অঙ্ক আছে, 2 দাগের B নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখে যাবে, B নম্বর এবং হচ্ছে E নম্বর অঙ্কটা দেখে যাবে। এরপরে যে 3টি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে I J এবং K, I J K। এখান থেকে অবশ্যই B নাম্বার, E নাম্বার, I J এবং K এই কয়েকটি অঙ্ক ভালো করে দেখে যাবে। এরপরে পেজ নাম্বার হচ্ছে 63 পেজের হচ্ছে সরল করি যে অঙ্কগুলো আছে, সূত্রের সাহায্যে করতে হবে। এখান থেকে করবা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা ভালো করে করে যাবে। ঠিক আছে, 2 এবং 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের পরীক্ষা এবার দিতে পারে। 5 নম্বর অধ্যায় থেকে 5-এর যে অঙ্কটা রয়েছে অবশ্যই ভালো করে দিয়ে a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান নির্ণয় করবা, মান খুঁজে বার করো। ঠিক আছে, এই অঙ্কটা করবে। এবং এখান থেকে 6 দাগের যে আছে, 6 দাগের অঙ্কটার মধ্যে আমরা দেখব হচ্ছে কত নম্বর অঙ্ক, দেখব হচ্ছে 8 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা, 15 নম্বর, 16 নম্বর অঙ্কটা অবশ্যই ভালো করে দেখে যাবে। এর পরবর্তী অর্থাৎ ইউনিট 2 যে তোমাদের থাকবে, সেই ইউনিট 2তে যে সিলেবাসটা অঙ্কে থেকে থাকবে, সমস্ত সিলেবাস ধরে কিন্তু আমি অঙ্কগুলো করিয়ে দেবো। ঠিক আছে, সুতরাং ইউনিট 2 যারা পরীক্ষা দিবে, ইউনিট 1 তো তোমাদের হয়ে যাবে, ইউনিট 2তে যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অঙ্কই কিন্তু চ্যাপ্টার ধরে আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, যার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো দেখবো আমরা চ্যাপ্টার নম্বর 6 পুরোক্ষণ, সম্পূরকক্ষণ, সন্নিহিত কোণ যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি।
দেখো এই অধ্যায় থেকে যে 5 নম্বরে যে 5 দাগে যে অঙ্কটি রয়েছে, সন্নিহিত কোণ কাকে বলে লিখি এবং নিচের কোণগুলির সন্নিহিত কোণ বুঝে লিখি। এইগুলো সন্নিহিত কোণ কিনা সেগুলো তোমাকে বুঝে লিখতে হবে, ঠিক আছে। নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি এবং কোণগুলির মান লিখি, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, সুতরাং এই অঙ্কগুলো ভালো করে যাবো। অথবা প্রথম থেকে যে অঙ্কগুলো আমি তোমাদের সাজেশন হিসেবে তুলে ধরলাম, অবশ্যই এগুলো ভালো করে করবে। এরপরেও যদি বাকি অঙ্কগুলো তুমি পারো তাহলে তোমাদের জন্য তো অতি উত্তম। এবং তোমাদের টিচাররা বা তোমরা যা স্কুলে যে স্কুলে পড়ছো সেই স্কুল থেকে যদি সাজেশন হিসেবে পরীক্ষার আগে যদি কিছু অঙ্ক করিয়ে থাকে, সেগুলো অঙ্ক অবশ্যই ভালো করে করবে, কারণ টিচাররা সেই অঙ্কগুলি কিন্তু বেশিরভাগ সময় দিয়ে থাকে প্রশ্নের মধ্যে। এটা আমি অনেকবার দেখেছি। সুতরাং আমি যেহেতু পড়াই স্টুডেন্ট, সুতরাং সেই স্কুলে সেই অনুযায়ী কথাটা বলছি যে স্টুডেন্টরা এসে বলে যে এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো করতে বলছে বা এই অঙ্কগুলো আমাদের করিয়েছে, সুতরাং সেগুলোর মধ্যে কিন্তু দেখা যায় যে অনেক অঙ্কই পরীক্ষা হলে দিয়ে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও বলবো যে যে স্কুলে পড়ছো সেই স্কুলের টিচাররা যে অঙ্কগুলো করিয়েছে বা যে অঙ্কগুলো ভালো করে করতে বলছে অবশ্যই সেগুলো করবে। এবং পরবর্তী যে ইউনিট 2 রয়েছে সেই ইউনিট 2তে যে সিলেবাসটা থাকবে তোমাদের পরীক্ষা হলে সমস্ত সিলেবাস ধরে অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিব। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, প্রিপারেশন ভালো করে নাও, অঙ্কগুলো ভালো করে করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।